আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা এক্সেল এর সেকেন্ড পার্টে আমরা দেখব হলো অ্যালাইনমেন্টের কাজ। তো আগের ভিডিওতে দেখছিলাম টুকটাক এই ফন্টের মধ্যে এই বটমের কাজ, তারপর হলো এই ডিলিট মিলিটের কাজ। তো আজকে অ্যালাইনমেন্টের কাজগুলো দেখব। তো কিছু একটা বক্স তৈরি করে নিই। ছোট হলো আমার বক্স, একটা বক্স ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে এই বক্সটাকে আমি বড় করে নিই। একটা বক্স দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। তো দেখেন এই বক্সটাকে বড় করলাম। তো বড় করার পরে দেখেন কিছু একটা লিখি, যেমন আমার নামই লিখি। তো দেখেন এই বক্সটার মধ্যে লিখলাম, তারপরে এখান থেকে দেখেন অ্যালাইন। তো এগুলা আপনারা যদি করেন, মুভ করান, তো এগুলো আপনার মুভ হবে। যদি আপনি মিডল থেকে এই মুভ করাতে চান এই লেখাটাকে, তো মিডল থেকে সেম একইভাবে আপনারা মুভ করাতে হবে। যদি রাইট সাইড থেকে মুভ করাতে চান, রাইট সাইড থেকেও মুভ করাতে পারেন। তো আপনাদের প্রেজেন্টেশন বা আপনাদের এই কাজের অনুযায়ী আপনারা এটাকে মুভ করাতে পারবেন এই অ্যালাইন টুল দিয়ে, এই অ্যালাইন 6টা অ্যালাইন দিয়ে। তারপরে দেখাবো এই যে এটার কাজ। তো এটার মধ্যে যদি আমি দেখেন, আপনাকে যেটা আগে সিলেক্ট করে নিলাম, দেখেন এটা যদি আমি দেই, দেখেন এটাকে নড়াচড়া করতেছে, রাইটে যায়, লেফটে যায়। তো এইভাবে আপনারা যেই পজিশন আপনার রাখলে সুন্দর হবে বা যেই পজিশন আপনার রাখা প্রয়োজন ওই পজিশনে এখান থেকে আপনারা দিয়ে নিতে পারেন। যদি এইখান থেকে আপনারা দিয়ে যদি স্যাটিসফাইড না হন, তো এখান থেকে আপনারা দিয়ে মুভ করিয়ে নিতে পারেন। তো এটা এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এই কাজটা টুকটাক আমি দেখিয়ে দিতেছি, কারণ এই ওয়ার্ডের মধ্যে এগুলো দেখানো হয়ে গেছে। তারপরে এখান থেকে আরো আছে, দেখেন এখান থেকে আমি এটাকে ছেড়ে দিলাম। দেখেন এইখান থেকে আপনারা এই যে এগুলো দিতে পারবেন, পজিশন এগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন। তো এগুলো আপনাদের প্রেজেন্টেশন অনুযায়ী, আপনাদের স্টাইল অনুযায়ী এগুলো আপনারা দিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনারা আগের ফরম্যাটে আসতে চান, তো যেটার মধ্যে আছে এটার মধ্যে গিয়ে আবার ক্লিক করবেন, তো আপনার আগের ফরম্যাটে চলে আসবে। তারপরে দেখাবো হলো, তো এগুলার কাজ শেষ। মার্জিনাল সেন্টার আর হলো ওয়ার্পের কাজ। তো ওয়ার্পটা কি? ওয়ার্পটা হলো আপনার এই বক্সটার মধ্যে আপনি লেখালেখি করবেন। দেখেন এই বক্সটা মধ্যে এই বক্সগুলোকে আপনার সেল বলে। তো এক্সট্রা সেলের মধ্যে আমি লিখছি, বাট অনেকগুলো আর কি, দেখেন 2টা 3টা 4টা সেল আপনার নিয়ে নিছে। তো 4টা সেল নেবে না, আবার একটা সেলে নিবে। যদি একটা সেল লম্বা হয় আবার সমস্যা নেই। তো এবার কিভাবে করতে পারেন, দেখেন এই সেলটাকে আমি নিব। এই সেলটাকে নেওয়ার পর আপনি যদি লেখেন, দেখেন সেলটাকে ভেঙে আরেকটা সেলে সেল প্রয়োজন নাই, একটা সেল করব, একটা সেলের মধ্যেই লিখবো। তো দেখেন এরকম করলে কিন্তু এই যে এরকম বড় একটা সেলই বড় হয়ে যায়, কিন্তু নিচে দিয়ে আবার কয়েকটা সেলে রূপান্তরিত হয়ে যায়। তো আবার একটা সেলই থাকবে, খালি উপরের সেলটাই একটা সেল হবে আর বাকিটা আবার ঠিক থাকবে। তো এটার মধ্যে আবার কি করা লাগবে, তো যে 3টা আমি সেল আমার এক বক্সে করব, তো এইটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জিনাল সেন্টারে দিব। দেখেন আমার একটা সেলে আবার হয়ে গেছে, আর বাকি সব নিচের গুলো সব ঠিক থাকছে বা সাইডের গুলো ঠিক থাকছে।
তো এইভাবে আপনারা করতে পারবেন খুব সহজে। তো যদি আপনারা দেখেন এটাও একটা সেলে পরিণত হবে, শুধু আবার এই যে এই দাগগুলো আমরা মুছে ফেলবো। তো এই যে মার্জিনে অ্যারাউন্ড এটা দিল, পর এটা দিল চলবে, তারপর হলো আপনার মার্জিনের সেলার এটা দিলেও চলবে, বা আনমেরিড এগুলা দিলেও চলবে। তো এইভাবে আপনারা খুব সহজে এই অ্যালাইনমেন্টের কাজটি করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারিত হবে। যদি উপকারিত হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।